পঞ্চায়েত প্রধানের কুকীর্তি সাংবাদিককে ধরে নিগ্রহ। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের 10 হাত দূরে 2 মানুষ সমান জল থাকা 1.5 বিঘা পুকুর ভরাট হয়ে চলেছে। শুধু এই পুকুর ভরাট নয়, পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে প্রত্যেক দিন কয়েকশো মাটির গাড়ি বেআইনিভাবে চলছে, যা কিনা কোনো রকম ভাবেই আইনসম্মত নয়। আম জনতার ট্যাক্সের টাকায় সরকারি রাস্তায় ওভারলোড মাটির গাড়ি চলাচলের ফলে সরকারি রাস্তা দফারফা হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু প্রধান নির্মল ঘোষ দেখেও না দেখার ভান করে চলেছেন। শুধু এটাই নয়, প্রধান নির্মল ঘোষ তার পঞ্চায়েতের আরেক সদস্য ভরত সর্দার, তিনি আবার পঞ্চায়েতের সঞ্চালক। সে আবার পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষের খুবই ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ধরমপুর হাট খোলার ঠিক বিপরীতে যশোর রোডের গায়ে এক মানুষ সমান মাটি ফেলে বেআইনিভাবে ভরাট করছেন। এই খবর আমরা জানতে পেরে প্রধান নির্মল ঘোষকে জিজ্ঞাসা করতেই প্রধান তেলে বেগুনে জ্বলে ওঠে। তিনি ফোনে আমাদেরকে কি বলেছেন শুনুন। সুশান্ত, কে বলছো? প্রভাস, ও ভাই, ধরমপুর থেকে বলছি। আসার কথা ছিল না? ও আপনি কালকে যে ফোন করেছিলাম, হ্যাঁ ওই যে মেম্বার সাহেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তো একটু কাজে বেরিয়েছি, ওখান থেকে ফিরে আপনাকে আবার ফোন করে নিচ্ছি। কখন আসবেন? আমি সে বলে দেবো আপনাকে, ফোন করে দেবো। আমি তো একটা নিউজে চলে এসেছি অলরেডি। যাক, ওটা করে লাভ নেই, নিজেদের মধ্যে একটা কম্প্রোমাইজ করে না, মাথা গরম সবারই থাকে। আপনি আপনার তো নাম্বার ঠিক বুঝলাম না, কে বলছেন? বুবাই বলছে? কোন বুবাই? প্রভাস বলছি। প্রভাস কি মেম্বার? না, মেম্বারের এখানে জব করি। মানে কোন মেম্বারের? যে হচ্ছে ভোলা সরকার, রাস্তার পাশে যে মাটি ফেলছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, আসেন, শোনেন। সে আমি বুঝেছি কে করছে, তো একটা কম্প্রোমাইজ। এরপর প্রধান নির্মল ঘোষ গত শনিবার সরকারিভাবে পঞ্চায়েত অফিস বন্ধ থাকা সত্ত্বেও তার নিজের চেম্বারে আমাদের সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে বহিরাগত 25 থেকে 30 জন লেঠেল বাহিনীকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। শুধু এতেই প্রধান নির্মল ঘোষ ক্ষান্ত থাকেননি। আমাদের সাংবাদিকের 2টো মোবাইল ফোন, ড্রোন ক্যামেরা হাতে, 2টো সোনার আংটি, হাত ঘড়ি, মোটরসাইকেল সমস্ত কিছু আটকে রাখে। এতক্ষণ যে ঘটনার কথা বলছিলাম সেটা হলো উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের ধরমপুর 1 নম্বর পঞ্চায়েতে, যেই পঞ্চায়েত প্রধানের নাম নির্মল ঘোষ। শনিবার এই ঘটনা ঘটার আগে আমাদের সাংবাদিক সুশান্ত সেন পঞ্চায়েত সাহেবকে বারবার আবেদন করেন, এটা আপনি ভুল করছেন। প্রধান তার উত্তরে বলেন, আপনি একজন ভুয়ো সাংবাদিক। একথা বলার সাথে সাথে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ ও পঞ্চায়েতের মধ্যে বহিরাগতদের এনে সাংবাদিককে গণপ্রহার করে। এখন প্রশ্ন হচ্ছে, একটা সামান্য গ্রাম পঞ্চায়েত প্রধান কি করে সরকারি ছুটির দিনে পঞ্চায়েত অফিস খুলে তার নিজস্ব ঘরে নিয়ে গিয়ে বহিরাগত 25 থেকে 30 জন গুন্ডা বাহিনীকে এনে সাংবাদিক নিগ্রহ করে? দেখুন বিস্তারিত।